আমরা সবাই জানি যে ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সাম পরীক্ষায় সাফল্য পাওয়া অতটা সহজ কাজ নয়। এই হাই প্রোফাইল এবং ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাটিতে সাফল্য পেতে একজনকে কঠোর অধ্যয়নের পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে। প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী আইএএস, আইপিএস এবং আইএফএস হওয়ার স্বপ্ন দেখেন, কিন্তু মাত্র 900 থেকে 1000 প্রার্থী তাদের স্বপ্ন পূরণ করতে পারেন। আজ আমরা আপনাকে একজনের সাফল্যের গল্প বলবো, যিনি কোনো রকম কোচিং ছাড়াই ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস অফিসার হয়েছেন। আইপিএস বা আইএএস হওয়া মুখের কথা নয়। ইউপিএসসি পরীক্ষায় পাশ করতে অনেকের 1 বা 2 বছরের বেশি সময় লেগে যায়। অনেকেই দিনের পর দিন কোচিং ক্লাস করে তবেই সাফল্য পান পরীক্ষায়। তবে নয়ডার বাসিন্দা আইপিএস অংশিকা ভার্মার গল্পটা অনেকটাই আলাদা, অনেকের থেকেই আলাদা। প্রথমবারে সফল না হলেও দ্বিতীয়বারে সফল হন তিনি। তবে কোনো কোচিং কখনো নেননি তিনি। বর্তমানে উত্তরপ্রদেশের গোরখপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পদে কর্মরত। বর্তমানে আইপিএস হলেও আগে তিনি ছিলেন একজন ইঞ্জিনিয়ার। কিন্তু সিভিল সার্ভিসের প্রতি তাঁর আকর্ষণ ছিল বরাবরই। প্রয়াগরাজে জন্ম। নয়ডা থেকে পড়াশোনা করার পর বিটেক ডিগ্রি অর্জন করেন তিনি। পরে 2019 সালে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। 2020 সালে পরীক্ষায় তাঁর র্যাঙ্ক হয় 136। এরপরই স্বপ্ন সত্যি হয় তাঁর। তিনি উত্তরপ্রদেশ ক্যাডারের 2021 সালের ব্যাচ। যেভাবে একটা ডিগ্রি থাকার পরও নিজের স্বপ্নের পেছনে দৌড়েছেন অংশিকা, তা অনুপ্রেরণা দেয় অনেককেই। অনেকেই জানেন না আইপিএস অফিসাররা ঠিক কত বেতন পান। এই বিষয়ে কৌতূহল আছে অনেকের, কিন্তু জানা তো সম্ভব হয় না। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী একজন আইপিএস অফিসারের বেতন মাসে 64,000 টাকা, হাতে পান 54,000 টাকা। এরপর র্যাঙ্ক অনুযায়ী বাড়তে থাকে বেতন। টাইমস নাওতে প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যায় অংশিকা ভার্মা বেতন 67,000 টাকার কিছু বেশি। আইপিএস অফিসারের সর্বোচ্চ পদ হলো ডিজি। এই পদে বেতন হয় প্রায় 2,25,000 টাকা। এছাড়া বাসস্থান রয়েছে, পরিবহনের খরচ পান এই অফিসাররা। স্বপ্ন সত্যি করবার জন্য মানুষ কত কিই না করে। তবে এই যে ইউপিএসসি সিভিল সার্ভিসেস এক্সামে উত্তীর্ণ হওয়া, এই স্বপ্নটা অনেকে দেখলেও সফল করতে পারেন কজন? তার জন্য দিন রাত এক করে পরিশ্রম করেন। এখানেও সেই ছবি দেখা যাচ্ছে। তবে আমরা এর আগে এরকম অনেক ঘটনাই দেখেছি যারা কোচিং না নিয়েই পাশ করেছেন। তবে তাদের জীবনের গল্পগুলো তো আলাদা। আর আজকে যে গল্প বললাম, যদিও গল্প নয়, এটা কিন্তু বাস্তব, সেটা একেবারেই আলাদা। একটা জায়গায় একেবারে সেটেল হবার পরেও আবার নতুন করে স্বপ্ন দেখা, নিজেকে ভেঙে গড়া, এটা কিন্তু কম সাহসের পরিচয় না। কারণ আমরা প্রত্যেকেই জানি যে এই হাই প্রোফাইল এবং ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষাটিতে সাফল্য পেতে কি পরিশ্রমটাই না করতে হয় একজন পরীক্ষার্থীকে। প্রতি বছর লক্ষ লক্ষ প্রার্থী আইএএস, আইপিএস এবং আইএফএস হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু মাত্র 900 থেকে 1000 জন প্রার্থী তাদের স্বপ্ন পূরণ করতে পারেন। আর আজকে আপনাদেরকে যার কথা বলছি, তিনিও তার স্বপ্ন পূরণ করেছেন। তিনি একজন ইঞ্জিনিয়ার, তারপরেও তিনি কিন্তু তার স্বপ্ন দেখা বন্ধ করেননি। ইঞ্জিনিয়ার হয়েও তিনি আইপিএস হওয়ার স্বপ্ন দেখেছিলেন, আর সেই স্বপ্নকে সত্যি করেছেন। নয়ডার বাসিন্দা আইপিএস অংশিকা ভার্মা প্রথমবারে সফল না হলেও দ্বিতীয়বারে কিন্তু সফলতা তিনি ছিনিয়ে নেন। কোচিং সেন্টার ছাড়াই, মানে কোনো কোচিংয়েই কিন্তু তিনি যাননি। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের গোরখপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার পদে কর্মরত।
নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।